নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লেয়ারযুক্ত মুগ ডালের মিনি কচুরি রেসিপি। এই মিনি কচুরিগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই এই কচুরিগুলোকে বানিয়ে নেওয়া যায়। একবার এই কচুরিগুলোকে বানিয়ে নিয়ে স্টোর করে রেখে দিতে পারেন বেশ কিছুদিন পর্যন্ত। আওয়াজটা শুনেই বুঝতে পারলেন যে এগুলো হয়েছে কতটা ক্রিস্পি। কিভাবে বানানো যায় এইরকম লেয়ারযুক্ত মুগ ডালের খাস্তা কচুরি, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আগে তৈরি করে নেব কচুরির মধ্যে দেওয়ার জন্য পুর। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ মতো মুগ ডাল। মুগ ডালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। এরপর ভিজে রাখা মুগ ডাল থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে সাইডে রেখে দেব একটু শুকনো হওয়ার জন্য। এই সময় তৈরি করে নেব কচুরির ডোটা। এর জন্য এখানে নিয়েছি 1.5 কাপ মতো আটা। আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এরপর এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন, সামান্য একটু জোয়ান। ময়ানের জন্য আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু ময়ানটা দিতে পারেন, তবে ঘি দিয়ে ময়ানটা দিলে কচুরিগুলো খেতেও ভালো লাগে আর এগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু খারাপ হয় না। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেব। যখন কিছুটা আটা নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু চেপে ধরলে দেখবেন একটা শেপ নিয়ে নিয়েছে, তখনই একটু একটু করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা নর্মালি যেরকম আটা বা ময়দার মেখে থাকি তার থেকে এই ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এরপর ডোয়ের উপরে লাগিয়ে নেব সামান্য একটু তেল। এর ফলে ডোর উপরটা কিন্তু শুকনো হয়ে যাবে না। ঢেকে রেস্ট করার জন্য রেখে দিলাম 10 মিনিটের মতো। দেখুন মুগ ডাল থেকে জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে। এরপর এই মুগ ডালগুলোকে বেটে নেওয়ার জন্য নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে। খুব স্মুথভাবে কিন্তু এইগুলোকে পেস্ট করব না, একটু দরদরা করে এইগুলোকে পেস্ট করে নেব। তৈরি করে নেব একটি ভাজা মশলা। এর জন্য নিয়েছি 2 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা জিরে, কয়েক টুকরো লবঙ্গ ও কিছু গোলমরিচ। প্রথমে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম একটি প্যানের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে একটা সুন্দর গন্ধ বের হয় আর এর কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। দেখুন মশলাগুলোর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর এগুলোকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা দরদরা পাউডার তৈরি করে নেব। খুব স্মুথভাবে কিন্তু পাউডারটাকে তৈরি করবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাউডারটা কেমনভাবে তৈরি করে নিতে হবে। তো দেখুন এইরকম ভাবে তো পাউডারটা তৈরি করে নিয়েছি। পুরটা বানানোর জন্য একটা প্যানকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো হিং আর 2 চামচ মতো বেসন। ভালো করে বেসনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেসনের ভিতরে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে আস্তে আস্তে করে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকে একটু বেশি তৈরি করে রাখা মশলা। সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা খুব বেশি শুকনো বলে মনে হয়েছিল, তাই একটু একটু করে জল অ্যাড করে ভালো করে মশলাটিকে কষে নেব। দেখুন মশলা থেকে ঘিটা কিন্তু ছাড়া ছাড়া হতে শুরু করে দিয়েছে। এরপর এতে দিয়ে দিলাম বেটে রাখা ডাল। ডালটা দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে ডালটিকে এইভাবে মিক্সড করে নিয়ে ভেজে নেব আরও কিছুটা সময়, যতক্ষণ না পর্যন্ত এই ডালটা প্যানের গা থেকে একটু ছাড়া ছাড়া হয়ে আসে। ভালো করে ডালটিকে ভেজে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এরপর এতে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো খাওয়ার সোডা ও 1/2 টিস্পুন মতো চাট মশলা। খাওয়ার সোডাটা দিলে এই কচুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। সমস্ত কিছু দিয়ে মিক্সড করে এটিকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম একটু বিট নুন। বিট নুনটা দেওয়ার পরে আবারও মশলার সঙ্গে ভালো করে বিট নুনটাকে এইভাবে মিক্সড করে নিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন 10 মিনিট পর ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ডোটাকে আরও কিছুটা সময় মেখে নেওয়ার পর এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি।
এই পুরটাকে এইভাবে গোল গোল করে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে এরকম একটা রুটির মতো করে বেলে এর মাঝখানে দিয়ে দেব সামান্য একটু ঘি। উপর থেকে ছড়িয়ে দিলাম একটু আটা। আমরা যেভাবে স্কোয়ার পরোটা তৈরি করি সেইভাবে কিন্তু এগুলোকে মুড়ে নিতে হবে। দু সাইডটা মুড়ে নিয়ে উপরে কিন্তু ঘি এবং আটা একটু ছড়িয়ে দিলাম। এরপর দেখুন আমি কেমনভাবে এগুলোকে মুড়ছি। এইরকম করে মুড়ে নিয়ে দু সাইডটা ভালো করে সেট করে নেওয়ার পর একটা সাইড থেকে এইভাবে গোল করে একটা রোলের মতো তৈরি করে নিতে হবে। দেখুন রোলটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। হাতের সাহায্যে ভালো করে সেট করে নিয়ে এর ঠিক মাঝ বরাবর একটা ছুরি দিয়ে কেটে দুটো টুকরো করে নেব। দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপর হালকা হাতে সামান্য একটু এইভাবে প্রেস করে দিয়ে এইগুলোকে রেখে দেব একটা ভিজা কাপড় ঢাকা দিয়ে। সমস্ত লেচিগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে এর ঠিক মাঝখানে দিয়ে দিলাম তৈরি করে রাখা পুর। ভালো করে মুখটাকে সেট করে নিয়ে আলতোভাবে এইভাবে একটু প্রেস করে নিলেই কিন্তু কচুরিগুলো তৈরি করা হয়ে যাবে। একই রকম ভাবে আমি আরও একটা কচুরি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। যেহেতু আজ আমি এগুলোকে মিনি কচুরি বানাবো তাই খুব বেশি কিন্তু বড় করে এগুলোকে বানাবো না, ছোট ছোট করেই বানিয়ে নেব। মুখটাকে ভালো করে সিল করে নেবেন, তাহলে এইগুলো তেলে ভাজার সময় কিন্তু খুলে যাবে না। তো আরও একটা কচুরি এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি এই সবগুলো কচুরি বানিয়ে নেব। এইগুলোকে ভাজার জন্য তেলটাকে আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে একটা একটা করে কচুরি দিয়ে দেবো ওই গরম তেলের মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, নাহলে এই কচুরির ওপরগুলো কিন্তু খুব সহজেই পুড়ে যাবে, ভিতর পর্যন্ত কিন্তু ভালো করে ভাজা হবে না। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে একটু গোল্ডেন করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মিনি কচুরি রেসিপি। একই রকম ভাবে আমি আরো যে কচুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিকেলবেলা গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন এই মিনি কচুরিগুলোকে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।